আঁকাবাঁকা এই পিচ ঢালা পথটা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা এখন জানি অভ্যাস হয়ে গেছে। প্রতি 6 মাস অথবা 1 বছরের মধ্যেই কেন জানি নতুন জায়গায় যেতেই হয়। আমার বেশ ভালোই লাগে। ছোটবেলা থেকেই আমার ঘোরাফেরার অভ্যাসটা অনেক বেশি। একবার তো বছরের প্রথম পরীক্ষায় মাত্র 2 দিন আগেই ঘুরতে গিয়েছিলাম। তার জন্য বাবার কাছে তো কম বকুনি আর খেতে হয়নি। এ হলো আমার ছেলে অপু। ছেলেটা কেন জানি আমার মতোই হয়েছে। তাকেও ঘুরতে অনেক ভালো লাগে। তার মায়ের কলেজের চাকরির জন্য সে নিজের জায়গা থেকে কখনোই কোনো জায়গায় যেতে পারে না। ছেলেটাও কেন জানি দেখতে দেখতে বড় হয়ে গেছে। তার বয়স এখন 10, আর তাতেই সে মাকে ছেড়ে আমার সাথে একেবারে পার্মানেন্টলি করে ফেলেছে। কাজ পেলে তাকে একা বাড়িতে রেখে সামলানো আমার জন্য একেবারে অসম্ভব। আর এই অসম্ভব কাজটিকে সম্ভব করার জন্য আছেন আমার একমাত্র ভরসার মানুষ রবিদা। প্রায় ছোটবেলা থেকেই উনি আমাদের বাড়িতে বড় হয়েছে, আর অপুকে সে অনেক ভালোবাসে আর সামলাতেও পারে। তাই যখনই কোথাও যায় তাকে অবশ্যই সঙ্গে রাখি। এই যে ভাই, তুমি 4 রাস্তার মোড়ের ওই চেয়ারম্যান বাড়িটা চেনো তো, তাই না? চিনব না? তাদের জন্যই আমি আজ দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারছি। তাহলে তো কোনো কথাই নেই, ও বাড়িতে যেই থামিয়ে দিবে। অপু, আমরা এসে গেছি, এবার গাড়ি থেকে নেমে এসো সবাই। আচ্ছা বাবা, এই বাড়িতে যিনি থাকেন তিনি কি চেয়ারম্যান? উনি যা বললেন চেয়ারম্যানের বাড়ি, চেয়ারম্যান মানে কি? উনি কি সবসময় চেয়ার নিয়ে থাকেন? কার্টুনে তো দেখি যার শরীর লোহার ভিতর থাকে সে আয়রন ম্যান, নাহলে তো উনি অবশ্যই চেয়ার নিয়ে থাকবেন, তাই না? তোমার কার্টুন দেখে দেখে মাথার অনেক বুদ্ধি বেড়ে গেছে, তাই না? কেন বাবা, আমি তো ঠিক বলেছি, তাই না? কার্টুনে যে বিষয়গুলো দেখানো হয় তার কিছুটা কাল্পনিক, আবার কিছুটা বাস্তবও। আর চেয়ারম্যান থাকেন বাস্তবে। তিনি একটি নির্দিষ্ট এলাকার জনগণের জন্য কাজ করে থাকেন। ও, অনেক কথা হয়েছে, এবার ভিতরে চলুন। বাবা বাবা, দেখো দেখো, ওই দলের পাশ দিয়ে একজন বুড়া দাদু হেঁটে গেলেন। তিনি চেয়ারম্যান, তাই না বাবা? কোথায়? ওখানে তো কেউ নেই। তুমি কাকে দেখলে? আমি সত্যিই দেখলাম। আমি ধরে ফেলেছি তুমি মিথ্যা বলছো। এবার আমি ঠিকই দেখেছি এবং এটা সত্যি। কিন্তু বাবাকে বললে বাবা বলবে আমি মিথ্যে বল। থাক, পরে চেয়ারম্যান দাদুর সাথে দেখা করব। আর কথা নয়, এবার চলো। অপু, তোমাকে কাল থেকে স্কুলে যেতে হবে, প্রস্তুতি নিয়ে নাও। রবিদা, অপুকে দেখে রেখো। অপু, তুমি একটু বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে। কেউ একজনকে দেখলাম যে বাইরের পাশ দিয়ে চলে গেল মনে হয়। ও দাদু, ও দাদু, ও চেয়ারম্যান দাদু, কোথায় যাচ্ছ? কিছুটা সামনে এগিয়ে গেলেও অপু দেখতে পেল না তার চেয়ারম্যান দাদুকে। বাইরে বের হয়ে সামনে এগোনোর সাহস অপুর ছিল না, কারণ সে এই নতুন বাড়িতে এইমাত্র কিছুদিন হলো এসেছে। ঘরের মধ্যে বড় একটি জানালা থাকায় অপু ঘর থেকেই বাইরের সবকিছু দেখতে পারত। তাই প্রায়ই জানালার কাছে দাঁড়িয়ে থাকত। অপু, তোমার এখন ঘুমানোর সময়, চলো ঘুমিয়ে পড়ো। তুমি যে গত 2 দিন ঘুমাওনি
তা যদি তোমার বাবা জানতে পারেন তাহলে তোমার বাবা আমাকে আস্ত রাখবেন না। চলো চলো, ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আমি যখন ওই জানালা দিয়ে পার্ক দেখছিলাম, একজন দাদুকে দেখছিলাম পার্কের বেঞ্চে বসে কি যেন একটা করছে। অনেকটা দূর হওয়ায় দেখতে পারিনি। আজ আমার অফিস ছুটি, তাই বাড়ির পাশের বাগানটি কিছুটা পরিচর্যার কাজ করছি। এখানে আসার পর এই বাগানের একটুও যত্ন নেওয়া হয়নি, তাই আজ ছুটি পেয়ে কাজে লেগে পড়েছি। বাবা বাবা, কালকে আমার চেয়ারম্যান দাদুর সাথে পরিচয় হয়েছে, আর উনি আমাকে পাশের আপেল বাগান ঘুরে দেখাবেন। আবারও মিথ্যা বলছো? তোমাকে কতবার বলেছি মিথ্যা বলবে না। দেখবে মিথ্যা বলতে বলতে সত্যি কথাও কেউ আর বিশ্বাস করবে না। তোমাকে তো সেই রাখাল আর বাঘের গল্প শুনিয়েছি, তাই না? শেষে কিভাবে রাখাল মারা যায়, ঠিক যারা মিথ্যা বলে তাদেরও একই ধরনের অবস্থা হয়, কারণ তাদের সত্যি কথাও আর কেউ বিশ্বাস করে না। বাগানের কাজ শেষ, এবার চলো ভিতরে যাই। আজ আমি বাবাকে যেটা বলেছি সেটা সত্যি ছিল, কারণ আমি গতকাল রবি কাকাকে না বলে ঘর থেকে বেরিয়েছিলাম, আর আমি পার্কে গিয়েছিলাম যেখানে বুড়ো দাদু বসেছিলেন আর আমার সাথে অনেক গল্প করেছেন। কিন্তু বাবা আমার কথা বিশ্বাস করবেন না, কারণ আমি যেটা বলি সেটা বেশিরভাগ সময় মিথ্যা ও মজার জন্য। আজ আমার স্কুল ছুটি, আর আমাকে চেয়ারম্যান দাদু বলেছেন আপেল বাগানটা আমাকে ঘুরে দেখাবেন। এতক্ষণে হয়তো বাবাও অফিসে চলে গেছেন। চটপট নাস্তা খেয়ে রবি কাকার অজান্তেই চলে যেতে হবে। শোনো, নাস্তা শেষ, এবার লক্ষ্মী ছেলের মতো বাড়ির ভেতরে খেলবে, একদম বাইরে যাবে না, কেমন? ঠিক আছে। রবি কাকা হয়তো তার কাজে এতক্ষণে ব্যস্ত হয়ে পড়েছে। এই সুযোগ চেয়ারম্যান দাদুর সাথে দেখা করার। সেদিন সে রবিদাকে না বলে বাড়ি থেকে বের হয়েছিল এবং চেয়ারম্যান দাদুর সাথে দেখাও করেছিল। তুমি এসেছো? দাদু, আজকেও? তুমি তো উল্টো হয়ে বসে থাকো। প্রতিদিন কিভাবে দেখো যে আমি এসেছি? দাদু ভাই, এখানে বসে সারা পৃথিবীটাকে দেখতে পারি। তুমি যে আজকে রবি কাকুকে না বলে এখানে এসেছো সেটাও আমি জানি। এই জন্যই তো তোমাকে আমি চেয়ারম্যান দাদু বলি। আজকে কিন্তু আপেল বাগানটা দেখাতে নিয়ে যেতেই হবে। সে তো অনেকটা পথ, তুমি হেঁটে যেতে পারবে? আমি এখন অনেক বড় হয়ে গেছি আর হাঁটতেও পারি। ঠিক আছে, তোমাকে হাঁটতে হবে না, আজকে তোমাকে ম্যাজিক দেখাবো, এসো। চেয়ারম্যান দাদু তার হাতটা ধরে চোখটা বন্ধ করতে বলল, আর নিমেষেই আপেল বাগানে পৌঁছে গেল। সেখানে কিছু সময় থাকার পর তারা আবারও সেই পার্কে ফেরত এলো। এবার তুমি বাড়ি যাও। তোমার বাবা যদি জানতে পারে তুমি রবি কাকুকে না জানিয়ে একাই এখানে এসেছো তাহলে তোমাকে অনেক বকবে। আচ্ছা দাদু, আমি এখন বাড়ি যাই। সেদিন রাতে আমি আর অপু বসে টিভি দেখছিলাম। হঠাৎ অপু বলল সে নাকি চেয়ারম্যান দাদুর সাথে আপেল বাগানে গিয়েছিল আর অনেক আপেল খেয়েছে। আমি তার কথা প্রথমে বিশ্বাস করিনি। আবারও মিথ্যা বলছো? না বাবা,
আমি আর মিথ্যা বলি না, আমি সত্যিই আপেল বাগানে গিয়েছিলাম। তার মুখে আপেলের বাগানের গল্প শুনে একেবারে মিলে গেল আপেল বাগানের বর্ণনার সাথে। বাগানটা ছিল প্রায় 1 মাইল দূরে, যা ওর পক্ষে একা যাওয়া অসম্ভব। যদি কেউ তাকে সঙ্গে করে নিয়ে না যায় তাহলে সে যেতে পারবে না। কিন্তু ও কার কথা বলছে? কেউ আবার ওর ছেলে মানুষের সুযোগ নিয়ে ওর ক্ষতি করবে না তো? বুঝেছি, এবারও সে মিথ্যা বলছে। তুমি এবারও মিথ্যা বলছো, তাই না? রবি কাকুর মুখে গল্প শুনে আপেল বাগানের কথা বলছো, ঠিক আছে? না বাবু, ও মিথ্যা বলছে না। সত্যিই চেয়ারম্যান দাদু ওকে আপেল বাগানে নিয়ে গিয়েছিল। কি বলছো? তা কিভাবে সম্ভব? আজ যখন অপু বাড়ি থেকে বের হচ্ছিল তখন দেখলাম অপু কারোর সাথে কথা বলছিল, কিন্তু আমি প্রথমে কাউকে দেখতে পাইনি। তাই যখনই কাছে যাওয়ার চেষ্টা করলাম তখনই দেখি একদম ভয়ঙ্কর মানুষ আমার সামনে আসলো। কি অপুকে খুঁজতে এসেছো? আজ আমি ওকে আপেল বাগান দেখাতে নিয়ে যাব বলেছি, আর দেখা হলেই ওকে পাঠিয়ে দিব। ওনার কথাগুলো শুনে আমি ওখানে ভয়ে পড়ে যাই, আর দেখতে পাই অপুকে নিয়ে তিনি এক নিমেষেই অদৃশ্য হয়ে গেলেন। তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি, আর যখন বাড়ি ফিরি তখন দেখলাম অপু তার ঘরে খেলছে। এবার তুমিও? অপু, বলো তো উনি দেখতে কেমন ছিলেন? কথা বলতে বলতে হঠাৎ টিভিতে একটি বিজ্ঞাপন এলো, যাতে চেয়ারম্যান সাহেবের বিষয়ে কথা বলা হচ্ছিল এবং তার ছবি সহ ভিডিও দেখাচ্ছিল। বাবা দেখো দেখো, চেয়ারম্যান দাদুকে দেখাচ্ছে। কি বলছো? উনি তোমার চেয়ারম্যান দাদু? হ্যাঁ। অপুর কথাগুলো শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ উনি তো প্রায় 1 মাস আগে অ্যাক্সিডেন্টে। কাউকে কিছু বুঝতে না দিয়ে ঘুমাতে যেতে বললাম। বিষয়টি নিয়ে ভাবতে ভাবতে অজান্তেই বাগানের কাছে পৌঁছে গেলাম। হঠাৎ দেখলাম বাগানের মাঝে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে। ওখানে কে? কে ওখানে? অনেকবার ডাকার পরও যখন তিনি সাড়া দিচ্ছিলেন না তখন আমার একটু ভয় করল, কিন্তু সাহস করে তার সামনে দাঁড়াতেই তার রক্তাক্ত চেহারাটা আমার সামনে আসলো। আপনি এখানে কি করে? আর আপনি তো অ্যাক্সিডেন্টে। হ্যাঁ, সেদিন আপনার মুখে আপনার ছেলের কথা শুনে তাকে দেখার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু উপরওয়ালার ইচ্ছা। অবশ্য আমাকে হাসপাতালে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। আপনার মুখে সেদিন আপনার কথা শুনে আমাকে দেখার জন্য আপনার ছেলে অনেক ইচ্ছে জেগেছিল, তাই আমি তার সাথে দেখা করি আর খেলতে শুরু করি। অনেক ভালো আপনার ছেলে, তাকে বলবেন না আমি আর নেই। আপনার তো আবার ট্রান্সফার হয়েছে, তাই না? সেখানে চলে যান, আর আমার কথাও দেখবেন সে ভুলে যাবে। কথাগুলো শোনার পর তাকে আর দেখতে পেলাম না। শিশুরা খেলার ছলে হয়তো মিথ্যা বলে, কিন্তু এই মিথ্যাই যে কখন সত্যি হয় তা কি কেউ বলতে পারবে?